শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই। পেয়ে গেছি দুলা ভাই, পেয়ে গেছি, মিসকেকে পেয়ে গেছি, ধরে ফেলেছি। আরে কথা বলে সময় নষ্ট করছিস কেন? বেঁধে ফেল গাছের সাথে শালাকে, আজ একটা বিরাট ফাটাফাটি হয়ে যাবে। মানে কি দুলা ভাই, কি করতে চাইছেন আপনি? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? আর বানরের বাচ্চা বানর, তুই আমাকে বাঁধছিস কেন রে? একবার যদি এখান থেকে মুক্ত হই, তারপর তোকে দেখাবো মজা, মাইরি। চুপ কর শালা, আজ আর তুই কিছুতেই মুক্ত হতে পারবি না। মা, ও শাশুমা, কোথায় আপনি? জলদি আসুন, আপনার ছেলেকে ধরে ফেলেছি। শাশুড়ি মা, জলদি আসুন, জলদি আসুন। ইরে মাইরি, হচ্ছেটা কি? এই বানর, কি শুরু করেছিস তুই? হ্যাঁ বানর, আমাকে ছেড়ে দে বলছি, নয়তো আমি কিন্তু ছুটে পালাবো। খবরদার মিচকে, আজ তুই কোথাও পালাতে পারবি নে। আজ বিকেলে তোকে দেখতে আসবে, আর তুই ভদ্রভাবে পাত্রপক্ষের সামনে যাবি। মা, তুমি আবার এসব শুরু করেছো? এসব বিয়ের ইন্টারভিউ আমি দিতে পারবো না। দরকার পড়লে আমি প্রেম করে বিয়ে করব, পালিয়ে বিয়ে করব, বাট ইন্টারভিউ দিয়ে নয়, কাবি নেই। এই চুপ কর তুই। আপনি কোনো চিন্তা করবেন না শাশুমা, মিসকে পাত্রীপক্ষের সামনে বসানো আমার রেসপন্সিবিলিটি। মায়েরি, তবে তোমরা আমাকে ইন্টারভিউ দিয়ে ছাড়বে? কিন্তু আমার শরীর দিয়ে যে ইঁদুর মারা গন্ধ বের হয়েছে, 4 দিন ধরে গোসল করি না, মায়েরি। সেই চিন্তা তোকে করতে হবে না রে, আমরা তোকে এখন পুকুর পাড়ে নিয়ে যাব। এই দেখ, দামি পারফিউম যুক্ত সাবানও আছে। হয়েছে হয়েছে, তোকে আর হাসতে হবে না। এবার মিসকে নিয়ে পুকুর ঘাটে চল দেখি। বৌদি, তুমি এখানে বাসনপত্র নিয়ে পড়ে আছো? ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। চলো বৌদি, দ্রুত তোমাদের বাড়িতে যেতে হবে। আরিয়ানি, কি হয়েছে বলবি তো? তুই কোথা থেকে এলি? আরে আমাকে এভাবে টানছিস কেন? বল নে, কি হয়েছে? এখন এত কিছু বলার সময় নেই, তুমি আগে আমার সাথে চলো, তবে সবটা জানতে পারবে। চলো চলো। মায়েরি, হাত বাঁধা অবস্থায় কি সাবান মাখা যায় নাকি? হ্যাঁ ও দুলা ভাই, বানরকে বলুন না রশিটা খুলে দিতে। চুপ কর শালা, রশি খুলে দিলেই তো তুই পালাবি, সে সুযোগ আর পাবি না। যেভাবে আছিস ওইভাবে সাবান মাখ। মায়েরি, আমি পড়েছি মহাজালায়। হয়েছে বানর, সাবান নে। হারামজাদা, এটা তুই কি করলি? সাবান ধরতে গিয়ে রশিটাই ছেড়ে দিলি, এবার কি হবে? মিসকে তো বুঝি পালিয়ে গেল। আমার কি দোষ? আমি তো সাবান ধরতে গিয়ে ছেড়েছি, সেটা তো আমার দোষ নয়। আর এত দামি সাবান কি এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? শয়তান, সাবান দিয়ে কি হবে? যদি মিসকেই না পাওয়া যায় তবে সাবান দিয়ে কি করবি? হ্যাঁ হারামজাদা, আজ তোর 12টা আমি বাজাবো। আরে আরে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলতে বানর, দাঁড়া। মিচকে দাদা যখন বিয়ে করতে চাইছে নে, তবে জোর করে বিয়ে দেওয়ার কি দরকার? হ্যাঁ, তাও আবার এভাবে দড়ি বেঁধে কেন বিয়ে দিতে হবে? না, এত অন্যায় তো মেনে নেওয়া যায়নি। আর মিচকে দাদার যাকে বিয়ে করতে ইচ্ছে হয় তাকেই করবে। তোমরা এত জোরাজুরি করছো কেন বলো তো? কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে এত তুই অস্থির হচ্ছিস কেন? কি মানে না মানে? ভালো একটা কথা বললুম আর তুমি এখানে প্রশ্ন করছো? দূর চাটার মাথা, থাকবই নি যত সব। মায়েরি, এভাবে আর পথে পথে ঘোরা যাবে না। না জানি কখন দুলাভাই আবার আমায় ধরে ফেলে। তার থেকে ভালো কৌশলে বনে ঘুরবো। পেয়ে গেছি আইডিয়া। আরে আরে, এটা কি হচ্ছে?
আমার শাড়ি এই ছেলে পড়ছে কেন? চুরি করা ধান্দা, তাই নে? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, বলা নেই কওয়া নেই, লাঠি সুটা নেই, ডাইরেক্ট ঝাড়ু। ওরে বাবা রে, বাঁচতে হলে পালাতে হবে। পালা মিচকে পালা। বিশ্বাস করুন মা, আমার কোনো দোষ নেই। আমি তো মিসকে আগলে রাখার চেষ্টা করেছি। বেটা বানরই তো রশি ছেড়ে দিয়েছে। বিশ্বাস করো মাসি, আমারও কোনো দোষ নেই। আমি তো রশিটা ধরেই ছিলাম, তখনই মিসকে দাদা সাবানটা ছুরি মারলো। শয়তান বদমাশ কোথাকার, তুই আবার কথা বলছিস? আজ তোর 12টা আমি বাজাবো। ও মাসি গো, গেলাম গো। ও মাসি, মাইরি, রাত তো বেশ হয়েছে। এখন তো আর দুলাভাই আমাকে ধরতে আসবে না। কিন্তু দুলাভাই আমাকে আজ যত লাঠি কুতা দিয়েছিল, তার প্রতিশোধ তো নিতেই হবে। মান সম্মানের ভয়ে আমি বলতেও পারলাম না আমি ভূতকে ভয় পাই। সেটা তো শুধু মিসকে জানতো। মিসকে থাকলে আজ আর রাতে যেতে হতো না। কিন্তু কেউ না থাকলে কি হবে? এবার আমি গান গাইবো জোরে জোরে। দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর অন্তরের ভিতর। এই দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর। ইরি মাইরি, এটা দুলাভাইয়ের গলা না? দুলাভাইকে শিক্ষা দিতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি যে সুযোগ পাবো ভাবতেই পারিনি। মেরা টাইম আ গায়া। দয়াল বাবা কেবলা কাবায় আয়নার কারিগর। এ কি, এই গাছের ডালে এত লম্বা আঁচল! ওরে বাবা রে, আসছে ভূত, ঝুলছে শাড়ি। বাঁচতে চাইলে মিসকে পালা তাড়াতাড়ি। ভূত, ওরে বাবা রে, ভূত! সেই জব্দ হয়েছে বেচারা দুলাভাই। কিন্তু আজ তো আর বাড়ি ফেরা যাবে না। রাতটা বুঝি এখানেই কাটাতে হবে। বাবা, ব্যবসার জমে তো ক্ষীর। শরীরে কাপড় পেঁচিয়ে শুয়ে থাকলেই দেখি টাকা। ইস, এমন বুদ্ধি যদি আগে আমার মাথায় আসতো, তবে আমিও এতদিন ধনী হয়ে যেতাম। কিন্তু এই মহিলা কি বেঁচে আছে নাকি মরে গেছে? এই বদমাশ বানর, এই এটা তো কি করছিস? ভিখারির টাকা দিয়ে তোর লোভ ধরে গেছে। আজ তোরা রোগকে নেই রে। লাগছে গো সেবা দিদি, আর মেরো না। থামো দিদি, থামো। ওরে বাবা, আমার কথাটা তো শোনো। ইরি মাইরি, কি হচ্ছে এখানে? এই সেবা, এই কি করছো তুমি? ছাড়ো ছাড়ো সেবা, ছাড়ো। আরে মিজকে দাদা, তুমি? তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি এভাবে এখানে পড়েছিলে কেন? তোমার শরীর খারাপ নাকি গো? কি হয়েছে বলো নে মিজকে দাদা, বলো নে। আহা সেবা, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমার কিচ্ছু হয়নি। আসলে তোমার ভাই, মানে আমার দুলাভাইয়ের কবল থেকে বাঁচতে আমাকে এসব পদ্ধতি অবলম্বন করে রাস্তায় ঘুমাতে হয়েছে। এখন আর চিন্তা করো না, আমি ঠিক আছি জান। এই মিসকে, তুই এটা কি বললি? কি বললি তুই? সেবা দিদিকে কি বললি? জান মানে কি? এই সত্যি করে বলতো, তোর আর সেবা দিদির মধ্যে কি চলছে বলতো? প্রেম চলছে, প্রেম। ওরে বাবা রে, কানের পর্দা একেবারে ফেটে গেল রে। কানটা আমার বয়রা বানিয়ে দিল রে। চুপ কর হারামজাদা, বয়রা হলে তো চলবে না। দুলাভাই আর মা যেভাবে চাপ দিচ্ছে, তাতে মনে হচ্ছে ওরা আমাকে বিয়ের পিড়িতে বসিয়েই ছাড়বে। আর তুই এখন আমার আর সেবার বিয়ের প্রস্তাব নিয়ে দুলাভাইয়ের কাছে যাবি, নয়তো তোর রক্ষে নেই। ভুলে যাস না, তুই আমাকে রশি দিয়ে বেঁধেছিলি। কি কি বলি তুই মিসকে? আমি সেবার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাব, তাও আবার তোর পক্ষ থেকে? না ভাই, আমি এটা করতে পারবো না। দুলাভাই আমাকে আর আস্ত রাখবে না। আমি যেতে পারবো না ভাই। কি বললি, তুই যাবি না? কিন্তু তুই যদি না যাস, তবে আমিও তোর দেহে প্রাণ রাখবো না। এবার বল, যাবি কিনা বল। এই না না মিসকে, না, আমায় আর মারিস না।
যাব আমি তোর সম্বন্ধ নিয়ে যাব। দাঁড়া দাঁড়া। মাইরি, যাচ্ছিস যখন তবে পুরানো টাকাগুলো দিয়ে মিষ্টি নিয়ে যা, বিয়ের সম্বন্ধ বলে কথা। আমাকে ভয় দেখালো শালা ভূত, একলা পেয়ে আমাকে কি ভয়টা এনে দেখালো। কিন্তু আমিও তো কম নই, এরপর থেকে চলাফেরা করতে হলে এই চোখা বাঁশ নিয়ে চলবো। আমাকে ভয় দেখাতে এলে আমিও ভূতের পেছনে এই চোখা বাঁশ ঢুকিয়ে দিব। আরে দুলা ভাই, আপনি এতগুলো চোখা বাঁশ এভাবে কেটে রাখছেন কেন? চোখা বাঁশ দিয়ে কোনো মিশনে নামবেন নাকি? না মানে আপনি যেন কার পিছনে বাঁশ ঢোকাতে চাইলেন? তোর পিছনে যে এই বাঁশ ঢুকবে না সেটা নিশ্চিত। ভাবছি এইগুলো দিয়ে চোখা বাঁশের ব্যবসা করবো, বুঝেছিস? কিন্তু তুই মিষ্টি নিয়ে হঠাৎ এখানে কি করছিস? না মানে ইয়ে, ভালো একটা খবর নিয়ে এসেছি দুলা ভাই। মিষ্টি না আনলে কি আর হয়? আসলে এত আসলে আসলে কি বলছিস? তুই কি আসল কথাটা বলবি নাকি? এই দুলা ভাই, বলছি কেন যে মাসির বাড়িতে বেড়াতে এসেছিলাম, কিন্তু মাসি, দাদা আর দুলা ভাই মিলে আমার 12টা বাজাচ্ছে। আবার কি বিড়বিড় করছিস শালা? বলবি নাকি এক কোপে দেহ থেকে মাথাটা আলাদা করে দিব? হ্যাঁ, এই না দুলা ভাই, বলছি ইয়ে মানে আসলে দুলা ভাই, মিসকে শেফা দিদিকে মানে তোমার বোনকে বিয়ে করতে চাই, তাই তো মিষ্টি নিয়ে সম্বন্ধ দিতে এসেছি। কি বললি তুই হারামজাদা? তুই আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিস, তাও আবার আমার শালার জন্য? আজ তোরও খবর আছে শালা। চোখা বাস নয়, এবার এই দায়ের সঠিক ব্যবহার করব আমি। ওরে বাবা রে, আমি আর নাই রে, পালা বানর পালা, দৌড়ে পালা। পালাচ্ছিস কোথায়? দাঁড়া শালা দাঁড়া। ভাগ্যিস তুমি এসেছো। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম মিচকে দাদা। তুমি শুনেছো দাদা বানরের কি হাল করেছে? আমাদের বিয়ে বুঝি হবে না আর। ইরে মাইরি, হবে না মানে? হতে হবে, 100 বার হবে, 1000 বার হবে, দরকার পড়লে পালিয়ে যাব, তবু আমি তোমাকেই বিয়ে করব মাইরি। কি কি বললি তুই? পালিয়ে আমার বোনকে বিয়ে করবি? তবে ভূত নয়, চোখা বাস তোর পিছনে ঢোকানোর সময় এসেছে। মাইরি বলে কি পালাতে হবে শেফা, পালাতে হবে, দরকার পড়লে এখনই পালাতে হবে। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া শালা দাঁড়া। বউ, ও বউ, বলছিলাম কি আজকে একটু বাড়িতে বিশ্রাম করি, রোজ রোজ এইভাবে কাজে যেতে ইচ্ছে করে না। কোনো বাহানা চলবে না, রোজ রোজ খাবার খেলে রোজ রোজ কাজে যেতেই হবে, বুঝেছো? এমন করো না বউ, একটু দয়া করো, শুধু আজকে, আর কোনোদিন রেস্ট নিতে চাইবো না। চুপ কর হারামজাদা, শুধু শুধু কাজ না করা ছোট খোঁজা, তাই নে? আর একবার কাজ করবো না বললে মেরে তরকার বানিয়ে তাতে কাপড় পরিষ্কার করব, এ বলে দিলুম। যাও কাজে যাও বলছি। হ্যাঁ দাঁড়াও, টিফিন বক্সটা নিয়ে যাও, দুপুরে খেয়ে নিও, আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বে, তখন আবার আমারই ঝামেলা হবে। ঠিক আছে, বউ তো নয় যেন আস্ত একটা ডাইনি। এই মেয়েকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। ইস, যদি একটা ভালো মেয়ে পেতাম। কেন যে বাবা মা এই অলসের সাথে আমার বিয়ে দিল? প্রতিটা দিন ঠেলে ঠেলে কাজে পাঠানো লাগে, আর ভালো লাগে নে, যত সব। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। কিরে বন্ধু, এমন করে দুঃখের গান গাইছিস কেন? তোর জীবনে আবার কি দুঃখ আসলো রে? আর বলিস না রে বন্ধু, বউয়ের জ্বালায় জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। বউ একটুও শান্তি দিচ্ছে না, বউয়ের জন্য রোজ রোজ আমাকে কাজ দিতে হয়, এই কাজ আর আমার ভালো লাগে না রে বন্ধু। দূর মিসকে, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধি মতো চলতে পারলে তুই বউয়ের কেলানি থেকে বাঁচবি আর শান্তিতেও থাকবি। মাইরি, সত্যি বলছিস? তাহলে বল বল, কি বুদ্ধি বল। তেরা কান মেরা মুখ সে আন, मैं बताऊं। You understand my বুদ্ধি? ইয়েস ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। আজকের পর থেকে নো কাজ, অনলি পার্কে বসে বসে মেয়ে দেখবো। চল বানর, পার্কে যাই। তুই যা, আমি একটু বাড়ি থেকে দেখে আসি তোর বৌদি কি করছে। ওকে। ইরি মাইরি, কি
কি সুন্দরী সুন্দরী লেডি রে বাবা, এদের কাছে তো মেরা বউ ফেল হে। এই সুন্দরীদের মধ্যে আমি তো একজনকে পটিয়েই ছাড়বো। সন্ধে হয়ে এসেছে, যাই এবার বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম দেই। এই আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। লা 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 লা। মিষ্টি বেবি, আঙ্গুরগুলো খেতে কেমন লাগছে? খুবই মিষ্টি ডার্লিং, একদম তোমার মতো। যা দুষ্টু, এভাবে বলতে নেই, আমার লজ্জা করে। আমার লজ্জাবতী। এই স্বামী, আয়, এভাবে হাসছো কেন? কি হয়েছে? হ্যাঁ স্বামী, কি হয়েছে স্বামী? তুমি এভাবে ঘুমের মধ্যে হাসছিলে কেন? মানে না, মানে কিছু না বউ, আমার সময় নেই। দেখি সরো, কাজের বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজে যেতে হবে। আমি হাত মুখ ধুয়ে আসছি, আমার টিফিনটা রেডি করো, ঠিক আছে? বাবারে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে? এতদিন তো কাজে যেতে চায়নি, আজ আবার নেচে নেচে কাজে যেতে চাইছে। বাবা, ভালোই উন্নতি হয়েছে তো। যাক, এবার তাহলে ধনী হতে পারবো। যাই, তাড়াতাড়ি টিফিন বক্সটা রেডি করি। স্বামী, সাবধানে কাজ করবে। আজকে রাতে আমি তোমার পছন্দের চিংড়ি রান্না করব। ভালোভাবে কাজ করে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে বউ, मैं चलता हूँ। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা রিলস বানালে চোখের পলকে ভাইরাল হয়ে যাবে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে বোমর আসে, প্রেমের লাগি মনটা করে আ আ ও, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কু। ইদি মাইরি, আকাশ থেকে দেখছি পরি নেমে এসেছে। এত সুন্দরী দেখে তো মেয়ে ফিদা হয়ে গয়া। আমি তো এই নারীকেই পটাবো। এই এই, কে তুমি? এইভাবে আমার পেছনে এসে দাঁড়িয়েছো কেন? সরে যাও, সরে যাও বলছি। দেখছো না আমি রিলস বানাচ্ছি? সরো বলছি, সরো। ওয়াও, কি নাইস ভয়েস। এমন সুন্দর ভয়েস আমার কান জিন্দিগিতে শোনেনি। এইভাবে কি বিড়বিড় করছো? সরে যাও, আমি নাচবো এখন। তুমি যদি আতা হও, আমি হব পাতা। আমার সাথী হলে বলবো তোমার সাথে অনেক কথা। তোমাকে আমার খুবই পছন্দ হয়েছে সুন্দরী, আমিও তোমার সাথে নাচতে চাই। আমাকে তোমার দলে নাও। রূপারে রূপা, একটা মুখে পেয়েছি, একে হাতছাড়া করিস না। কি ব্যাপার সুন্দরী, কি বিড়বিড় করছো বলো? নিবে আমাকে তোমার দলে? তোমাকে আমার দলে নিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো সুন্দরী? আমি তোমার দলে যেতে সব শর্ত মানবো। তুমি যদি আমাকে গহনা, চুড়ি, ফিতা আর জামদানি শাড়ি এনে দিতে পারো, তাহলে তোমাকে শুধু দলে নয়, আমার মনে জায়গা দিব। আমার কাছে তো কোনো টাকা নেই, বউয়ের কাছেও টাকা চাইতে পারবো না। তাহলে এত সব সুন্দরীকে এনে দিব কোথা থেকে? কি করবো কি করবো? হ্যাঁ, পেয়েছি, বউয়ের শাড়ি গহনায় চুরি করে আনবো। আরে হ্যান্ডসাম, কিন্তু কি সেটা তো বলো। নাথিং ডার্লিং, আমি কাল সকালে তোমাকে শাড়ি গহনা এনে দিব। ওকে, কাল সকালে তাহলে আমি তোমাকে আমার রিলসে নাচতে নিব। এখন চলি, বাই। ইয়াহু, অবশেষে একটা সুন্দরী পড়েছে রে। কিছুদিন পর আমার দজ্জাল বউকে ডিভোর্স দিয়ে আমি এই রূপবতীকে বিয়ে করব, আর দুজনে মিলে রিলস বানিয়ে শান্তিতে সংসার করব। বউ নিশ্চয়ই এখন রান্না করছে। এই সুযোগে বউয়ের শাড়ি গহনা মেকআপ নিয়ে কেটে পড়ি। ওইদিকে মনে হয় রূপবতী আমার জন্য অপেক্ষা করছে। মায়েরি, না না, দরজা দিয়ে যাওয়া যাবে না। দরজা দিয়ে বের হলে বউ আমাকে দেখে ফেলবে, কেলেঙ্কারি হয়ে যাবে। এর চেয়ে ভালো জানালা দিয়ে টপকে যাই। স্বামী, হ্যাঁ স্বামী, কোথায় তুমি স্বামী? আরে স্বামী তো ঘরে নেই, তাহলে কি স্বামী কাজে গিয়েছে? যাক, ভালো হয়েছে, আমি ওই সুযোগে বাজার থেকে সবজি কিনে আনি। হায় হায়, আমার গয়নাটা কোথায়? এখানে তো রেখেছিলাম, তাহলে কে নিল? স্বামী? না না, স্বামী এটা করতেই পারেনি। তাহলে কি চোর এসেছিল? হায় হায় রে, চোর আসলে তো শুধু গয়না নিবে নে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি রিলসে নিব না। এবার আসুক, তারে আমি রিলসে নিব না। লা 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 লা। মাই ডিয়ার সুন্দরী ডার্লিং,
আমাকে আর মজা দেখাতে হবে না, আমি এসে পড়েছি। আর এই দেখো, তুমি যা যা বলেছো সব এনেছি। সত্যি বলছো? কই দেখি দেখি। ওয়াও, দারুণ সুন্দর। এগুলো আমার অনেক পছন্দ হয়েছে, একদম তোমার মতো। এই শাড়ি গহনা পরে রিলস করলে কোটি কোটি ভিউ হবে। তুমি এখানে বসো, আমি এগুলো পরে আসি। হ্যান্ডসাম, এসো আমার পাশে দাঁড়াও, রিলস স্টার্ট করব। আরে এটা মিসকে না? কিন্তু মিসকের পাশে এই মেয়েটা আবার কে? এ কি মিসকের গার্লফ্রেন্ড? আরামজাদা মিসকে ঘরে বউ রেখে পার্কে এসে প্রেম করা হচ্ছে। তারা আমি এখনই গিয়ে সেবাকে বলে দিচ্ছি। আরামজাদা স্বামী, তুই কাজে না গিয়ে এখানে নাচানাচি করছিস? আর এ কি, এই মেয়ের গলায় আমার গহনা, আমার শাড়ি কি করে এলো? তার মানে তুই চুরি করে এনে এই মেয়েকে দিয়েছিস? এ মানে না মানে বউ, রাগ করো না, মাথা ঠান্ডা করো, আমি তোমাকে সব খুলে বলবো। চুপ কর বেয়াদব, তোকে পরে দেখছি। আগে আমার জিনিস ফেরত নেই। এই মেয়ে, এই আমার এসব আমাকে ফেরত দে, দে বলছি। দিদি দিদি দিচ্ছি দিদি। আরামজাদা, এসব কি করছিলি তুই? হ্যাঁ, আজ তোকে এমন কেলানি কেলাবো, সোজা নরকের দরজায় গিয়ে পড়বি। ইরে মাইরি, এটা বউয়ের হাত না পাথর রে। বউ গো, আর মেরো না গো, ছাড়ো, আমি আর কখনো এমন কাজ করবো না গো, ছাড়ো আমাকে, মাইরি লাগছে তো, ওরে বাবা। নো ছাড়াছাড়ি, তোর পিঠে চামড়া না তোলা পর্যন্ত তোকে আমি ছাড়ছি নে। ও বউ গো, না বউ না, এতটা পাষাণ হইও না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, দরকার পড়লে চুরি করব, তবুও ছাড়ো আমাকে, মাইরি। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। আজ থেকে তুই কাজ নয় চুরি করবি, বুঝেছিস? হ্যাঁ বউ, বুঝেছি। বেশ, চল এবার বাড়িতে চল। বাহ বাঘ মামা বাহ, তোমার খেতে তো করলা চাষ দারুণ হয়েছে। এবার বাজারে করলার যা দাম, মামা তুমি এক চান্সে ধনী হয়ে যাবে গো। ভাগ্নে, সবই তোর মামির কেরামতি, বুঝলি? ফিসকে ভুল বললে তুমি ভুল। করলা চাষ যেই করুক, ধনী তো আমরাই হব। আজ রাতে আমার স্বামী এই সব করলা চুরি করবে। যাই গিয়ে স্বামীকে মিশনের জন্য রেডি করি। কোনো ভুল করবি নে, সোজা গিয়ে করলা টপাটপ ছিঁড়ে বস্তায় ভরে পালিয়ে আসবে, বুঝেছো? বুঝেছি বউ। যা তবে। ওগো স্বামী, আমার মনটা কেমন করছে, তুমি একটু গিয়ে করলার ক্ষেতটা দেখে আসো তো। আচ্ছা ঠিক আছে বউ, যাচ্ছি। আরামজাদা মিসকে, আমার করলা চুরি করা হচ্ছে। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই কে কোথায় আছিস? লাঠি নিয়ে বাইরে বেরিয়ে আয়, আমার খেতে করলা চোরে এসেছে, আজ চোরকে বন্দি করতে হবে। ইরে মাইরি, মেয়ে বাজ গেয়া রে, মিসকে বাঁচতে চাইলে পালা। মামা, করলা চোর বন্দি হয়েছে, আর দেরি নয়, একে মেরে উচিত শিক্ষা দেই। কিন্তু ঠিকই বলেছে, মাইরে